হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের নেক্সট টপিক যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, তো আমরা এখনো পর্যন্ত ভেক্টর কি সেটা ভালো করে শিখেছি, ভেক্টরের রিপ্রেজেন্টেশন শিখেছি, ভেক্টর সম্পর্কে কিছু প্রপার্টিসও শিখে নিয়েছি, রাইট? তো আজকে আমরা শিখতে চাই ইউনিট ভেক্টর। তো প্রশ্ন হচ্ছে ইউনিট ভেক্টর বলতে আমরা কি বুঝবো, রাইট? ইউনিট ভেক্টরকে আমরা বাংলায় বলে থাকি একক ভেক্টর। তো ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার কাজ শুধুমাত্র দিক বোঝানোর জন্যই হয়। অর্থাৎ আমি বলতে চাইছি ইউনিট ভেক্টর হচ্ছে শুধুমাত্র দিক বোঝানোর জন্য যে ভেক্টর, সেই ভেক্টরটাই ইউনিট ভেক্টর। যেমন এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলি, দেখো উত্তর দিক, রাইট, দক্ষিণ দিক, নর্থ অর্থাৎ উত্তর দিক যেটা বললাম, সাউথ অর্থাৎ দক্ষিণ দিক, ইস্ট অর্থাৎ পূর্ব দিক, ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। এই যে দিক, রাইট, বা ভার্টিক্যালি আপওয়ার্ড মানে উলম্বভাবে পৃথিবীর ওপরের দিকে, বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর্থাৎ নিচের দিকে, এই যে পার্টিকুলার দিক বা ডিরেকশান, এইগুলো বোঝানোর জন্য আমরা ইউনিট ভেক্টর ইন্ট্রোডিউস করেছি, বা আমরা ইউনিট ভেক্টরটা এইগুলো বোঝানোর জন্য ইউনিট ভেক্টরের কাজ। ইউনিট ভেক্টর কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, লাইক যেমন বল, ত্বরণ ভেক্টর, বল, ত্বরণ, বেগ, এই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো আছে এগুলো না। ইউনিট ভেক্টর কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। ইউনিট ভেক্টর শুধুমাত্র ডিরেকশন অর্থাৎ দিক নির্ণয়ের জন্য ইউজ করে থাকি, রাইট? যেমন আমি এক্সাম্পল হিসেবে দিলাম, যদি কেউ আমাকে বলে যে উত্তর দিক অর্থাৎ নর্থ, নর্থ নর্থ ডাইরেকশন, এটা কি একটা ইউনিট ভেক্টর? অবশ্যই ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানেই যে কোনো একটা দিক বোঝালেই সেটা ইউনিট ভেক্টর। ওকে, তো দেখো আমরা কি লিখতে পারি ইউনিট ভেক্টরে, যে ইট ইজ এ ভেক্টর, ইট ইজ এ ভেক্টর হুইচ, it is a vector which represent direction only, which represent direction only, which represent direction only। অর্থাৎ আমি যেটা বললাম সেটা এখানে লিখে দিয়েছি যে ইউনিট ভেক্টর, ইট ইজ এ ভেক্টর, ইউনিট ভেক্টর হচ্ছে এমনই একটা ভেক্টর যেটা শুধুমাত্র দিক রিপ্রেজেন্ট করে অর্থাৎ দিক বোঝায়, রাইট? এবার প্রশ্ন আসছে, যদি আমি বলি ইউনিট ভেক্টর তাহলে ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, রাইট? মানে 1, জাস্ট 1, ইউনিটি। অর্থাৎ যেমন আমরা ফোর্স লেখার সময় লিখি, যেমন ফোর্সের এক্সাম্পলে আমরা লিখি 5 নিউটন, বা কোনো ভেলোসিটি লিখতে গেলে লিখি আমরা 20 মিটার পার সেকেন্ড। তো এই যে এককগুলো, একক, কোনো এককই থাকবে না। কেন একক থাকবে না? কারণ আমি এক্ষুনি বললাম যে ইউনিট ভেক্টর হচ্ছে সেই সমস্ত ভেক্টর যেটা শুধুমাত্র দিক বোঝাবে। এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, কোনো ভৌত রাশি না। ভৌত রাশি যদি না হয় তাহলে তার এককের কোনো অর্থই নেই। তাহলে আমি বোঝালাম ইউনিট ভেক্টর শুধুমাত্র একটা ভেক্টর যেটা হচ্ছে দিক বোঝায়, যার মান হচ্ছে শুধুমাত্র 1, রাইট? কারণ এর কোনো একক নেই, কারণ এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। ওকে, এবার আমি আরেকটা জিনিস তোমাদের বলি, দেখো ধরে নাও কোনো একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, রাইট? তো তোমরা ইতিমধ্যেই আগের ক্লাসে শিখেছো যে কোনো একটা ভেক্টরকে লেখা হয় কিভাবে। ভেক্টরের মধ্যে তো দুটো জিনিস থাকে, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান হচ্ছে এ মড, কারণ আমি তোমাদের শিখিয়েছি যে কোনো ভেক্টরের মান কিভাবে প্রকাশ করতে হয় ভেক্টরের মড নিয়ে। তাহলে হয়ে গেল কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরটা লেখার জন্য তার মান ইনটু তার ডিরেকশান। এবার আমি যে জিনিসটা লিখছি এটা মনোযোগ দিয়ে দেখো, এই যে এটাকে বলা হয় এ ক্যাপ। কি বলা হয়? এ ক্যাপ, মানে ভেক্টরটার উপর ছোট্ট একটা টুপির মতো এঁকে দেওয়া হয়, এই যে ক্যাপ। তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক। তাহলে এই যে এ ভেক্টর আছে, এ ভেক্টর হচ্ছে তার মান হচ্ছে এ মড ইন্টু এ ক্যাপ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে তোমাদের মধ্যে প্রশ্ন আসবে এ ক্যাপটা কি? নতুন তোমাদের সামনে নতুন আমি লিখলাম যে এ ক্যাপটা কি। এ ক্যাপটাই হচ্ছে আমার ইউনিট ভেক্টর, যেটা আমি বোঝালাম যে ইউনিট ভেক্টর শুধুমাত্র দিক বোঝানোর জন্য ইউজ করব, আর তার মান হচ্ছে 1।
তো এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরের মান এখানে লিখে দেওয়া হয়েছে, আর এ ভেক্টর যেদিকে আছে সেই দিকটা বোঝানোর জন্য আমি এ ক্যাপ লিখলাম। তাহলে ইউনিট ভেক্টর লেখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ক্যাপ, যেটা ইউনিট ভেক্টর তার মধ্যে ক্যাপ। তাহলে আশা করি বোঝাতে পারছি। তাহলে দেখো এখান থেকে যদি আমি লিখি এ ক্যাপ সমান কি হবে, অর্থাৎ যেটা আমি বলছি ইউনিট ভেক্টর, এ ক্যাপ সমান হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা ভাগে চলে গেল। সো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এই জিনিসটা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর। তাহলে আমি বোঝাতে পারলাম যে এ ক্যাপটা এখানে কি, এ ভেক্টরটা হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা এ ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর। কোথাকার ইউনিট ভেক্টর? এ ভেক্টরটা যেদিকে গেছে সেই দিকের ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর যে শুধু দিক বোঝায় সেটা আমি কি করে বুঝবো? দেখো বেসিক্যালি কিছুই না, যে ভেক্টরটা দেওয়া হবে সেই ভেক্টর আর সেই ভেক্টরের মানকে দিয়ে ভাগ করলেই এই যে এ ভেক্টর আছে, এ ভেক্টর মান কি, তার মান আর তার দিক লুকিয়ে আছে। আর নিচে যদি তার মান দিয়েই ভাগ করি তাহলে ওপরে মানের সাথে মান কেটে গেলে আমার দিক পড়ে থাকবে, রাইট? আমি এটাই বোঝাতে চাইছি যে ইউনিট ভেক্টর অর্থ হলো একক, মানে ডিরেকশন বোঝায়। তো দেখো আমি একটা এক্সাম্পল নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি বলছি 5 নিউটন ফোর্স, ওকে, কোনো একটা ফোর্স দেওয়া আছে 5 নিউটন। আচ্ছা আমি এইভাবে লিখি, কোনো একটা ফোর্স তোমাদের দেওয়া আছে, ফোর্স ভেক্টর, সেটা বলা হচ্ছে 5 নিউটন টুয়ার্ডস ইস্ট। অর্থাৎ একটা ফোর্স ভেক্টর দেওয়া আছে যার মান হচ্ছে 5 নিউটন এবং তার দিক হচ্ছে টুয়ার্ডস ইস্ট, অর্থাৎ পূর্ব দিকে। তো দেখো এখান থেকে যদি আমি এই ফোর্স ভেক্টরের ইউনিট ভেক্টর জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো বেসিক্যালি এফ ক্যাপ, কারণ আমি শিখেছি ক্যাপ নেওয়া মানে সেটা কি বোঝায়, ক্যাপ নেওয়া মানে সেটা বোঝায় ইউনিট ভেক্টর অ্যালং ওই ভেক্টর, অর্থাৎ ফোর্স যেটা আছে তার অ্যালং এর ইউনিট ভেক্টর। এটা ইকুয়াল টু আমার লেখার পদ্ধতি, আমি এখান থেকে দেখবো কি, সেই ভেক্টরটা ডিভাইডেড বাই সেই ভেক্টরের ম্যাগনিটিউড। এবার যদি তোমরা এখানে লেখো এফ এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, 5 নিউটন টুয়ার্ডস ইস্ট, রাইট, ডিভাইডেড বাই, দেখো ফোর্স যেটা আছে সেটার এই মড মানে ম্যাগনিটিউড, ফোর্সের ম্যাগনিটিউড কত, 5 নিউটন, আমি এখানে লিখে দিলাম 5 নিউটন। এবার তোমরা ইজিলি দেখতে পাচ্ছ এই 5 নিউটন কাট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে, 1 পড়ে থাকছে 1। এবার 1 লেখা না লেখার সমান, সেই জন্য আমি লিখছি না, তাহলে এখানে পড়ে থাকছে টুয়ার্ডস ইস্ট, ওকে। আমি এটাই বোঝাতে চাইছি যে ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1, কারণ এখানে দেখো 5 কেটে যাচ্ছে, নিউটনও কেটে যাচ্ছে, নিউটন এখানে থাকবে না। কেন থাকবে না? কারণ আমি বারবার বলছি একক ভেক্টর কোনো ভৌত রাশি না, কারণ একক ভেক্টর কোনো ভৌত রাশি না। ভৌত রাশি যদি না হয় তাহলে তার কোনো এককের অস্তিত্ব নেই। ইউনিট ভেক্টরের কাজটা শুধুমাত্র দিক বোঝানোর জন্য। সেটাই দেখো এই যে ফোর্সের অ্যালঙ্গে ফোর্স, এই যে ফোর্সটা তোমার এক্সাম্পলে দিয়েছি, সেই ফোর্স বরাবর যে ইউনিট ভেক্টরটা আছে সেই ইউনিট ভেক্টরটা কি করেছে, জাস্ট টুয়ার্ডস ইটস, অঙ্ক করে দেখতে পাচ্ছি তার উত্তর বেরোচ্ছে টুয়ার্ডস ইটস, অর্থাৎ পূর্ব দিক। তাহলে শুধু সে কি পূর্ব দিকই বোঝালো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা ইউনিট ভেক্টর যদি হয় সেই ইউনিট ভেক্টরের কাজ কি, জাস্ট দিক বোঝানো। এবং তার মান কত, এই যেখানে লেখা আছে 1 বাই ইউনিটি, এর কোনো একক হয় না। ভুল করেও তোমরা একক লিখবে না, তোমরা এরকম ভুল করে লিখে দিও না যেন 1 নিউটন টুয়ার্ডস ইস্ট, তাহলে ভুল হয়ে গেল। যদি তুমি 1 নিউটন লেখো তাহলে এই যে নিউটনটা তুমি এনেছো তার মানে তুমি কোন একটা ফোর্সকে বলছো, তখন তুমি কোনো ইউনিট ভেক্টর বলছো, তুমি তখন কোনো ফোর্স বলছো। তাহলে ইউনিট ভেক্টর তার মান হচ্ছে 1 ইউনিটি এবং সেটা শুধুমাত্র দিককে বোঝাবে, ওকে। তাহলে যদি আমরা এতটা শিখে নিই, তাহলে এবার আমাদেরকে যদি কেউ বলে যে কোন একটা ভেক্টর আছে বি ভেক্টর, ক্লিয়ার, সেই বি ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা শিখে নিয়েছি যে কোনো একটা ভেক্টর মানে তার মান এবং তার দিক। অবভিয়াসলি তাই বি ভেক্টরের মানটাকে আমরা বি মড লিখব এবং তার সাথে কি করব, তার দিকটাও জুড়ে দেবো। তাহলে বি ভেক্টরের দিকে যে ভেক্টরটা আছে সেটাকে আমরা দিকটা মানে বি ভেক্টরের অ্যালঙ্গে যে ইউনিট ভেক্টরটা আছে সেটা আমরা বি ক্যাপ দিয়ে বোঝাবো। তাহলে আশা করি এই ফর্মুলাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখান থেকে যদি আমরা করি তাহলে বি ক্যাপ সমান কি আসছে, বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, অর্থাৎ এইটাকে আমি কি লিখব, ইউনিট ভেক্টর অ্যালং বি ভেক্টর।
এটা কি আছে, এটা তো বুঝতেই পারছি ভেক্টর ভি, এটা তো ভেক্টর ভি। আর এটা কি, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর ভি, বা এমনি সিম্পল ভেক্টর ভিটা আমি এভাবে লিখে দিচ্ছি, ম্যাগনিটিউড অফ ভেক্টর ভি। ওকে, তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও, আমি একবার তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে এখানে। যে আমরা শিখতে চাইছি ইউনিট ভেক্টর, রাইট? ইউনিট ভেক্টর আমি তোমাদেরকে কি বোঝালাম, যে ইউনিট ভেক্টর হচ্ছে শুধুমাত্র এমন একটা ভেক্টর যার কাজ শুধু দিক বোঝানো, তার কোনো মান হয় না। যদি মান বলি সেই মানটা হচ্ছে 1, তার কোনো একক হয় না, কারণ সে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। যেমন ফোর্স, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, এদের মতো ইউনিট ভেক্টর কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, সেই জন্য তার কোনো ইউনিট নেই। ক্লিয়ার? সেই জন্য তার মান 1, এবং সে শুধুমাত্র দিক বোঝাবে। লাইক একটা এক্সাম্পল নিলাম এ ভেক্টর। ওকে, তো এ ভেক্টর মানে কি, তার মান থাকবে, তার দিক থাকবে। তাহলে দেখো এ ভেক্টরের মানকে আমি আগের ক্লাসে শিখিয়েছি, তোমরা দেখে নিও ভিডিওটা। কি হয়, এ ভেক্টরের মান হচ্ছে এ মড, আর তার যে দিক, সেই দিকটা আমি কি করে বোঝাবো, সেই দিকটা এক্ষুনি শিখলাম। দিক বোঝানোর জন্য আমরা শুধুমাত্র ইউনিট ভেক্টরটাকে ইউজ করব। তাহলে এ ভেক্টর যেদিকে আছে সেই দিকে যে দিক হবে সেটা হচ্ছে এ ক্যাপ, কারণ এ ক্যাপ এইভাবেই পড়া হয়, এ ক্যাপ, বি ক্যাপ, এফ ক্যাপ, এইভাবে ইউনিট ভেক্টরকে পড়া হয়, রাইট? তাহলে এখান থেকে হিসাব করে দেখতে পাচ্ছি এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে আমরা বলতে পারি যে ইউনিট ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি কোনো ভেক্টরের, সেই ভেক্টরের মান সেই ভেক্টর, কোনো ভেক্টর ইউনিট ভেক্টর যদি আমি বার করতে চাই আমাকে কি করতে হবে, সেই ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে আমরা সেই ইউনিট ভেক্টরটা পেয়ে যাব সেই ভেক্টরের অ্যালংয়ে। তাহলে এইটা হলো পুরো একটা ওভারভিউ, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, যদি তোমরা এতটা বুঝে যাও, আমাদের আরও একটা ছোট্ট জিনিস ইউনিট ভেক্টর সংক্রান্ত শিখে নিতে হবে, সেটা আমি দেখাচ্ছি। এটাকে আমি একটু ক্লিন করে দিই। দেখো দেখো, ধরে নাও আমি এখানে একটা XYZ কোঅর্ডিনেট সিস্টেম আঁকছি। ওকে, আচ্ছা দেখো, এদিকটা আমি বোঝাচ্ছি x, এদিকটা আমি বোঝাচ্ছি y, এদিকটা আমি বোঝাচ্ছি z। তো কীরকম আছে, এই দিক বরাবর আমার x আছে, এই দিক বরাবর y আছে, আর এই যে জেডটা এটা আমার এই বোর্ড থেকে বাইরের দিকে বেরিয়ে এসছে। এটা 3D ছবি, আশা করি বুঝতে পারছো। এই দিকটা হচ্ছে x, এদিকটা হচ্ছে y, আর এদিকটা হচ্ছে z, ঘরের মতো 3D। আমরা বলছি যে এই যে x অ্যাক্সিস এটা তো একটা নির্দিষ্ট দিক, হ্যাঁ কি না? এক্স অক্ষ, কেউ যদি বলে আমি এক্স অক্ষের দিকে যাচ্ছি, তাহলে সেটা একটা নির্দিষ্ট দিক বোঝাচ্ছে। আর যদি সেটা নির্দিষ্ট দিক বোঝায়, তাহলে আমি এক্ষুনি শিখলাম যে ইউনিট ভেক্টর নির্দিষ্ট দিকই নির্দেশ করে। তার মানে এক্স অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর থাকা উচিত, সেটাকে আমরা লিখি আই ক্যাপ। কি লিখি? আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে যে আমরা ইউনিট ভেক্টরটা লিখি সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে যেটা আমরা ইউনিট ভেক্টর লিখি সেটা হচ্ছে কে ক্যাপ। কি বললাম ভালো করে দেখে নাও। আমরা যখন XYZ কোঅর্ডিনেট সিস্টেমে কোনো কাজ করব, আমরা এক্স অক্ষের দিকে দিক, অর্থাৎ এক্স অক্ষের দিকের ইউনিট ভেক্টরটা বোঝানোর জন্য আমরা কি নেব, এক্স অক্ষের দিকটা বোঝানোর জন্য আমরা কোন ইউনিট ভেক্টর নেব, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকটা বোঝানোর জন্য আমরা কোন ইউনিট ভেক্টর নেব, সেটা হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষের দিক বোঝানোর জন্য আমরা কোন ইউনিট ভেক্টর নেব, সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে, তো দেখো সবসময় এবার যদি এক্স অক্ষের দিকে আই ক্যাপ হয়, তাহলে এই এক্স অক্ষের উল্টো দিকটা কোনটা, মানে এই দিকটা যদি এক্স অক্ষ পজিটিভ এক্স অক্ষ হয়, তাহলে ঠিক তার উল্টো দিকটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ। নেগেটিভ এক্স অক্ষের দিকটা বোঝানোর জন্য আমরা কোন ইউনিট ভেক্টর নেব, আমরা নেব মাইনাস আই ক্যাপ। কি নেব? মাইনাস আই ক্যাপ। ঠিক তেমনি নেগেটিভ ওয়াই অক্ষ বোঝানোর জন্য আমরা কি নেব, আমরা নেব মাইনাস জে ক্যাপ। আর ঠিক তেমনি নেগেটিভ জেড অক্ষ বোঝানোর জন্য আমরা কি নেব, আমরা নেব মাইনাস কে ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি কি বললাম তোমাদের, ইউনিট ভেক্টর কি শিখিয়ে দিলাম। ইউনিট ভেক্টর জাস্ট দিক বোঝানোর জন্য ইউজ হয়। তাহলে আমরা যে XYZ কোঅর্ডিনেট সিস্টেমে এতদিন কাজ করি বা ভবিষ্যতে করব, সেখানেও দিকের ব্যাপারটা আছে, দিক ডাইরেকশনটা বোঝাতে হবে। তাহলে আমরা এক্স অক্ষের ডাইরেকশনটা আই ক্যাপ দিয়ে বোঝাবো, ওয়াই অক্ষের ডাইরেকশনটা জে ক্যাপ দিয়ে বোঝাবো, আর জেড অক্ষের ডাইরেকশনটা কে ক্যাপ দিয়ে বোঝাবো। আর যদি পজিটিভ থেকে মাইনাস নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আমরা দেখি, তাহলে সেটা আমরা মাইনাস আই ক্যাপ দিয়ে বোঝাবো। যদি নেগেটিভ ওয়াই অক্ষের দিকে দেখি, মাইনাস জে ক্যাপ দিয়ে বোঝাবো। আর যদি নেগেটিভ জেড অক্ষের দিকে দেখি, তাহলে আমরা মাইনাস কে ক্যাপ দিয়ে বোঝাবো।
ওকে, দেখো আমি তোমাদেরকে একটা দুটো অঙ্ক করে দেখাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিই। ধরে নাও কোনো একটা বস্তু, রাইট, কোনো একটা বস্তু সে এক্স অক্ষের দিকে একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, রাইট। ধরে নাও কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর ভেলোসিটি অর্থাৎ গতিবেগ আমি বলে দিচ্ছি 30 মিটার পার সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস প্লাস এক্স অ্যাক্সিস, শুধু এক্স অ্যাক্সিস মানে পজিটিভ এক্স অ্যাক্সিস। ধরুন কোনো একটা আমার এক্সাম্পল বা কোনো একটা ডে টু ডে লাইফে ঘটনা ঘটছে যে কোনো একটা বস্তু কণা বা কোনো একটা সাইকেল, কোনো একটা গাড়ি, যে কোনো কিছু এক্স পজিটিভ এক্স অক্ষের দিকে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছুটছে, যেটা আমি লিখেছি। তাহলে ভেলোসিটি অর্থাৎ বেগ তো একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিটাকে আমি কিভাবে প্রকাশ করবো? ভেলোসিটি ভেক্টর ইকুয়ালস টু, এক্ষুনি শিখেছি কোনো ভেক্টরকে কি করে প্রকাশ করতে হয়, তার ম্যাগনিটিউড অর্থাৎ ভেলোসিটি ভেক্টরের মড ইনটু তার ডিরেকশন, অর্থাৎ কোনো ভেক্টরের দিকে তার ইউনিট ভেক্টর দিয়ে তার ডিরেকশন প্রকাশ করে। এটা আমি এখানেও শিখেছি, তাহলে আমি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, সেটা আমরা লিখবো ভি ক্যাপ। তাহলে এই জিনিসটা ক্লিয়ার যে ভেলোসিটি ভেক্টর অর্থাৎ সে যে এক্স অক্ষের দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে দৌড়চ্ছিল, সেটা বোঝানোর জন্য ভেলোসিটি ভেক্টরটা কি করে লিখলাম? তার মান ইনটু তার দিক, তার দিকটা বোঝানোর জন্য আমরা তার দিকে একক ভেক্টরের ইন্ট্রোডিউস করেছি। তো ভালো করে দেখো তো, এই যে ভেলোসিটির মানটা কত দেওয়া আছে প্রশ্নে? 30 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। আর এই যে ভি ক্যাপ মানে কি বোঝাচ্ছে? ভি ক্যাপ মানে বোঝাচ্ছে এই যে অ্যালং এক্স অ্যাক্সিস। তো দেখো তো আমরা অ্যালং এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা কি লিখেছি? আই ক্যাপ। তাহলে নিশ্চয়ই আমরা এখানে আই ক্যাপ লিখবো, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে আমাদের অ্যান্সার আসছে 30 মিটার পার সেকেন্ড আই ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টরের কাজ আসলে কি তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে ইউনিট ভেক্টরটা খুবই ইম্পর্ট্যান্ট ভেক্টর। সে কোনো ভেক্টর কোন দিকে যাচ্ছে তার দিকটা আমি আরামসে এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি, কোনো প্রবলেম নেই। আর ধরো এখানে নিই, ধরো নাও আরেকটা এক্সাম্পল, ধরো নাও কোনো একটা বস্তু সে ত্বরণ নিয়ে গতিশীল, কোনো একটা বস্তু ত্বরণ সহ গতিশীল। ধরে নাও তার অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যালং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। কি বললাম? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি অ্যাক্সেলারেশন হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে তাকে আমরা এ দিয়ে লিখি। তাহলে এ ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর, তার মান ইনটু তার দিকে ইউনিট ভেক্টর, রাইট। তার মান কত? তার মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ভালো করে দেখো, এবারে যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেই অ্যাক্সেলারেশনটা কোন দিক বরাবর হচ্ছে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো তোমরা এখানে ফিরে আসো, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা কোন ইউনিট ভেক্টর, কোন দিকটা বোঝানোর জন্য, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকটা বোঝানোর জন্য আমরা কোন ইউনিট ভেক্টর নিয়ে থাকি? মাইনাস জে ক্যাপ। তো তোমরা বলবে ঠিক আছে, তাহলে আমরা এখানে মাইনাস জে ক্যাপই নিব, কারণ ওই দিকেই যাচ্ছে। তাহলে এটা আমার আসছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার জে ক্যাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো মোটামুটি এই হলো আমার ইউনিট ভেক্টর। তো ফাইনালি আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে ইউনিট ভেক্টর হলো এমন একটা ভেক্টর, ইট ইজ এ ভেক্টর, এমন একটা ভেক্টর হুইচ রিপ্রেজেন্ট ডাইরেকশন অনলি। তার কাজটাই শুধু দিককে বোঝানো বা দিককে নির্ণয় করে। ইউনিট ভেক্টরের একটাই কাজ, তার মান শুধুমাত্র 1 হয়, আর তার সাথে কোনো ইউনিট বা একক জড়িত থাকবে না। যদি তার সাথে একক জড়িত থাকে তাহলে সেটা হয়ে যাবে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ একটা ভৌত রাশি, সে আর ইউনিট ভেক্টর থাকবে না। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলি, এই যে কথাটা ধরো নাও কোথাও লেখা আছে, এখানে ধরো নাও লেখা আছে ফোর্স 1 নিউটন ইস্ট। তোমরা বলবে যে না এটা তো ইউনিট ভেক্টর, আমি বলতে পারি না, বলতে পারো না। এই যে নিউটন এককটা এখানে জড়িত, এইটার জন্যই এটা আর ইউনিট ভেক্টর না, এটা একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে ক্লিয়ার যে কোনো ইউনিট ভেক্টরে কোনো একক থাকবে না, কারণ ওটা শুধুমাত্র দিক বোঝায়, ওটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। ওকে, আশা করি স্টুডেন্ট তোমরা ইউনিট ভেক্টর সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পেরেছো।